তাইলে তোমাকে কি আর কোনো লোকজন আছে না বাটটাত আছে দেহ? আগো বিটি, তুমি তো খুলাসা করে কিছু কইছো না, ধুদাধরি বসি রয়েছে, কিছু একটা কও। আমরা এতক্ষণ লোক এনে বসি রয়েছি, কিছু কও। আমি তো কয়াই দিছি, আমি আর কি কব? ওই জারির ভাত আমি খাবো না। তাহলে তুমি ভাত না খাও, রুটি খাও। আমি রুটিও খাবো না। তাহলে ভাতও খাবা না, রুটিও খাবা না, চিড়ি খাও। মকলা চিড়ি আনি দি। চিড়ি মুড়ি তো দূরের কথা, ওর বাড়ির ভাত আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। একবার ও তো ভাতও খাবি না, চিড়িও খাবি না, তাহলে তুমি কি করবা করো। আসলে কথা তা না, ওর যে পরিমাণে চাহিদা আমার মনে হয় ও ওই পরিমাণে পাচ্ছে না। আচ্ছা, আমি নিজে চোখে দেখেছি ওর যে চাহিদা, ও চাহিদা মাফিক পাচ্ছে না। চাচা আমার তো বার কি দেখেছেন? তোর এত জানার দরকার কি? তোর বাতাস করার দরকার, বাতাস কর। হ্যাঁ, উল্লা আবানের ভিতরে একটা কথা কয় আর শান্তি পাওয়া যায় না। হ্যাঁ মাতুব্বার, আপনি যা দেখেছেন খোলাসা করে বলেন তো একটু দেখি। আরে খোলাসা করে কি যাবো? আমি তো নিজে চোখে দেখেছি, নিজের চোখে তার অবিশ্বাস করা যায় না। ওর যে পরিমাণে চাহিদা, তাতে আমার ভাইসকে কুলাতে পারতেছে না। আচ্ছা, ভাইসদের কোনোভাবে কুলানো সম্ভব না। সেদিন দেখলাম মার্কেটে গেছে, মার্কেটে যে একটা 3 পিস কিনেছে 3500 টাকা, এটাও ন্যায় লাগবে, তাছাড়া হবে না। কসমেটিক্সের দোকানে ঢুকলো, কসমেটিক্সের দোকানে ঢুকে 1500 টাকা 2000 টাকার কসমেটিক্স এর কিনে দেওয়া লাগবে। এই যে অবস্থা, আমার ভাইস্তি রাজমিস্ত্রি জোগাল দেখায়, তো ও এই চাহিদা কিরকম মিটাবি কও? ঠিক আছে। হ্যাঁ, ও মিয়া লোক কি সংসার করা মিয়া লোক কও না, গারবার পড়ে যাচ্ছে, কিছু কতও পারতেছে না ভাইস্তির বউ। চাচা, আমার যত কষ্ট হই আমিও রাখবো। আচ্ছা, দরকার দিনের বেলা রাজমিস্ত্রি কাজ করব, রাত্রি ভ্যান চালাবো। আপনারা রাখার ব্যবস্থা করেন, আমিও ভাত দেবো, সমস্যা নাই। ও সর্বনাশী, তুমি ভাত দিবা কি? আমি ভাত খাবো না তোমার। আগো বিটি, তুমি তো ভাত খাবা না, তোমার দুটি ছাওয়াল বাল, তোমার কি একটু ময়াও করে না? তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, একটা সংসার ভাঙলি কি ভালো হয়? ওই আপনার মিয়া তো ভাত খাতে যাচ্ছে না, একটু মিয়াকে বুঝান তো। আমি আর কি কব বাপু, মিয়া যদি ভাত না খাতে চাই তাহলে আর কি কব? এখন তোমার যেটি ভালো হয় তোমরা সেটি করো, আমার আর কিছু বলার নেই। মিয়া ভালো না হলে কি কর। তাহলে ভাইস্তে বৌমা তো ভাত খাবি নে, কি দিয়ে কি করা যায় কও তিনি? চাচা, আমি আর কি করবো তাহলে? আমার 2 চোখ যেদিক যাই, আমি চলে যাবো তাহলে। জারি তুই মরে গা। সুখ নেই জীবনে আমার, আছে শুধু এই এ, তুই চলে যাবি মানে? এ, বাড়িতে তুই চলে যাবি মানে ডাকি? হ্যাঁ, জাতি হয় না হয় ও যাবি, তুই কেন? তুই আমার বংশের ছাওয়া, তুই বাড়িতে চলে যাবি মানে? আজকে রাত্রির ভিতরে তোর আমি বিয়ে দিনে আসবো। ওরে খাওয়া যদি থাকে বেটার বোধ দুঃখ হয় রে। হ্যাঁ, তুই চলে যাবি তার মানে ডাকি? চাচা, আমি যাবো না, কি করবো? আমার তো সব শেষ হয়ে গেছে, আমার তো কিছুই থাকলি না। তোর সব শেষ হয়ে গেল মানে? বউ তো কেবল এটা গেল, এত টেনশন নিচ্ছিস কে? কিছু শেষ হয় নাই। ওরে তুই আমার বংশের ছাওয়াল, আমার বংশে প্রত্যেকটা লোকের 3টে 4টে করে বউ, তোর একটা বউ চলে গেল, তাই এত হতাশ হয়ে যাচ্ছি। কোনো জায়গায় যাবি না তুই, আজকে রাত্রির ভিতরে তোর আমি বিয়ে দেবো। বল বসে আছে, চেঁচামেচি না করি, একটু ভালো করে বোঝালে হইতে না? মিয়া লোকের মন গলতেও তো পারে। তাইলে দেখি শেষবারের মতো একটু চেষ্টা করে দেখি। ডাক দাও। ওগো বিটি, তুমি এদিকে আসো। বৌমা আসো, এদিকে আসো, উঠে আসো। এদিকে আসো, এদিকে আসো। তাহলে বৌমা তুমি ভাত খাবা না? আপনার কান কি ঠোসা? এক কথা কয়বের কওয়া লাগে? ও কইল কি? বেধারামি এলোক, হ্যাঁ, এইরকম বেধারামি এলোক আমি জীবনে দেখিনি। হ্যাঁ, জীবনে বহুত জায়গায় বিচার সালিশ করছি, এই বেধারামি এলোক তো আমি দেখিনি।
এই শালা বেধারা মেয়ে লোক নিয়ে এই তুই সংসার করিস কেমন? হ্যাঁ রে, এই ওর তো আরো 6 মাস আগে ছাড়ি দেওয়া উচিত ছিল তো। হ্যাঁ, কি পাইছিস ওর ভিতরে? পাইছিস কি? হ্যাঁ, এই, ওর ইসকে বাড়িতে খেতা দে, ওর বাপের সহ ওর বাড়িতে খেতা দে। বউ শালা এটা যাবে 3টে রেডি থাকবি। হ্যাঁ, শালার বেধারা মেয়ে লোক সংসার, এই বেধারা মেয়ে লোক নিয়ে সংসার করা যায়? হ্যাঁ,